দেখুন দিদি, এই হলো আপনার 16 কলামের ঘর, আর এইটা হচ্ছে মেন গেট, আর এইখানে থাকবে একটা বাথরুম। এইখানে বাথরুম কেন? ধরুন আপনি বাইরে গেলেন, এবার বাইরে গিয়ে খুব জোরে পেয়ে গেল, তখন আপনি কি করবেন? তখন বাড়ি এসে গেটের কাছেই আপনার কাজটা সেরে ফেলতে পারবেন। এইবার এখানে একটি রুম, এখানে হবে একটি বাথরুম। এখানে আবার বাথরুম কেন? ধরুন আপনি এখানে শুয়ে আছেন, এখন আপনি বাইরে কোথায় বাথরুম খুঁজতে যাবেন? আপনি কি করবেন? এখান থেকে সোজা এই বাথরুমে যাবেন। ও ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এইবার আসবে আপনার দ্বিতীয় রুম, এইখানে একটা বাথরুম, এখানে একটা বাথরুম। হ্যাঁ, এক ঘরে দুটো বাথরুম কেন? ধরুন এই ঘরে দুইজন শুয়ে আছে, দুইজনেরই একসাথে হাগা পেয়ে গেল, তখন কি করবে? তখন একজন এই বাথরুমে যাবে আর একজন এই বাথরুমে যাবে। এইবার করবো হচ্ছে আপনার রান্নাঘর, রান্নাঘরে এখানে একটা বাথরুম। রান্নাঘরে আবার বাথরুম কেন? ধরুন আপনার শাশুড়ি রান্না করতে গেল, তখন রান্নাঘরে বসেই হাগু পেয়ে গেল, তখন কি করবে বলুন তো? তখনই এইখান থেকে টুক করে হাগু করে চলে আসবে। তো এইবার হবে আপনাদের ড্রয়িং রুম, ড্রয়িং রুমে হবে একটা বাথরুম। ড্রয়িং রুমে আবার তিনটা বাথরুম কেন? ধরুন এখানে বাচ্চারা খেলা করছে, খেলা করতে করতে তিনজনেরই একসাথে হিসু পেয়ে গেল, তখন কি করবে বলুন? তখন একজন এই বাথরুমে যাবে, একজন এই বাথরুমে যাবে, আর একজন এই বাথরুমে যাবে। তারপরে এইটা হচ্ছে আপনাদের গেস্ট রুম, এইখানে হবে মাত্র 4টে বাথরুম। গেস্ট রুমে 4টে বাথরুম কেন? ধরুন আপনাদের বাড়ি কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আপনাদের বাড়িতে তখন 4জন গেস্ট আসলো, তখন 4জনেরই একসাথে হিসু আর হাগু পেয়ে গেল, তখন কি হবে? তখন হবে এটাই, একজন যাবে এটাই, একজন যাবে এটাই, একজন যাবে এটাই, একজন যাবে এটাই। আর এই যে লম্বা জায়গাটা দেখছেন, এখানে 2 পা অন্তর অন্তর একটা করে বাথরুম দেওয়া থাকবে। কেন? বারান্দায় তো সোফা রাখতে হবে। শুনুন, আপনি আমার উপরে প্রশ্ন তুলছেন। ইঞ্জিনিয়ার আপনি না আমি, বেশি কথা বলবেন না। 2 পা অন্তর অন্তর একটা করে বাথরুম দিতে হবে ফর সেফটি। আপনি নিশ্চয়ই চালের গুঁড়ো খেয়ে ইঞ্জিনিয়ারিং শিখেছিলেন না? ওই জন্য আপনার মাথায় এত বুদ্ধি। চালের গুঁড়োর সাথে একটু গমের গুঁড়োও ছিল।